রাত ৯টার সময় সৌভিক দোকান থেকে তাড়াহুড়ো করে এসে বলছে বিয়েবাড়ি যাব। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমি বললাম না যাব না। আর না না করতে করতে তখন সৌভিক বলল না, অনেকবার বন্ধুটা নাকি ফোন করছে, ওর বন্ধুর একটা বিয়ে রয়েছে, তো বলল আমার একটা অপমান হয়ে যাবে, তো চল তাড়াতাড়ি। আর আমি বললাম, আমি রেগে যাচ্ছিলাম কিন্তু কি করব, আর ও বলছে জোর করছিল, তো সেজন্য ভাবলাম চলো যাই। তো কয়েকটা শাড়ি বের করছিলাম আর আমি বললাম কোনটা পরবো না পরবো সেটা দেখতে দেখতে আমি বললাম বেশি কিছু শাড়ি হাটকাবো না, কয়েকটা এখানে একটা লেহেঙ্গা রয়েছে, সেই লেহেঙ্গাটাই বের করি। আমার বিয়ের লেহেঙ্গা রয়েছে, তো এই লেহেঙ্গাটা পরে আর যাব বিয়ে বাড়িতে। তো আমি তো রাজি হচ্ছিলাম না। রাত্রির বেলা রাত ৯টার সময় কে বিয়ে বাড়ি যায়? আর দোকানে যাওয়ার সময় একবারও ফোন করেনি, কিছু বলা নেই, কওয়া নেই। হঠাৎ করে এসে বললো বিয়ে বাড়ি যাব। আমি তো যাব না বললে। তারপরে এটা দেখো আমার লেহেঙ্গাটা রয়েছে বিয়ের, আমার বলতে গেলে এই বৌভাতের লেহেঙ্গাটা। তো আমি পরে নিলাম, যাই হোক করে তাড়াহুড়ো করে পরে নিয়ে আমি বললাম যাব। তো মেয়েকে নিয়ে যাব না, তো আমি আর সৌভিক দুজন মিলে যাব, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আর আমি চলে যাব। খুব বেশি দূরে নয়, কাছেই। তো আমি এখানে দেখো ব্লাউজটা আমার এইটা একদম ছোট হয়ে গেছে, এই ব্লাউজটা হয়নি। তো এই ব্লাউজটা আমি পরেছি, ব্লু কালারের একটা ব্লাউজ ছিল, সেটাই পরলাম। তো দেখো আমার এই হালকা মতো রেডি হয়েছে, বেশি সাজুগুজু করতে পারলাম না, কারণ সামনে কাছাকাছি রয়েছে। একটু আগে বললে একটু সাজলাম আর সাজতাম একটু, তারপরে আবার তার উপর ওয়েদারটাও খারাপ, তো সে কারণে আর বেশি কিছু সাজলাম না। তার উপর দেখো লেহেঙ্গাটা কতটা লং, আমি ভাবলাম একটু ভালো করে পরতে হবে আর কেয়ারফুলি পরতে হবে, নইলে কাদা বাদা লেগে যাবে। তো তাড়াহুড়ো করে হালকা সেজে রেডি হয়ে নিচ্ছি, আর বেশি মেকআপও করছি না, কারণ মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাব। দেখি আবার মেয়েটা বায়না করে কি রেডি হয়ে গেছি পুরো প্রপার। তো এবার চলো। আর একটা খালি টিপও পরেছি দেখো সাদা কালারে। দেখো বেরোনোর সময় তার উপর দেখো আকাশের অবস্থাটা, এত বৃষ্টি হচ্ছে, তার উপর আমি তো রেগে আরও বোম হয়ে গেলাম। আমি বললাম যাব না, তার উপর সাজগোজ করালো, বললো যাব। আমি খুব রেগে গেছিলাম, কিন্তু রাগ ভাঙানোর জন্য সৌভিক বললো চল রাগ করিস না, আর বৃষ্টির জন্য যেতে পারিস নি, তো চল আমরা বাজার থেকে ঘুরে আসি। বাজার থেকে গিয়ে আমাকে একটু ফুচকা খাওয়ালো। দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, টক জল ছাড়াই খাচ্ছি, কারণ আমি টক জল খাই না। আর আমি বললাম আমি এত ফুচকা ভালো লাগছে না, মুডটা ভালো করার জন্য শুধুমাত্র ফুচকাটা খাওয়া। তো 10 টাকার টপ করে ফুচকা হয়েছিল, ফুচকাটা কিন্তু বেশ ঝাল ছিল আর বেশ ভালোও হয়েছিল মোটামুটি। আর রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে আছে আর লোকজন খুবই কম, কারণ এখন বাজে প্রায় 9টার মতো। তো তারপরে দেখো এখানে আমার একটা আইসক্রিম কিনে দিয়েছে, আইসক্রিমটা খেতে খুব সুন্দর। আর বিয়েবাড়ির রাগ ভাগানোর জন্য তা আমাকে আইসক্রিম আর ফুচকা খাইয়ে হয়ে গেল। আমি শুধু বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপরে আমরা আইসক্রিম খেতে খেতে আমরা বললাম চলো যাই, ওইদিকে আমার মেয়ে আছে। তো আমি এখানে খেতে খেতে চলে আসছি। এটা কোনো মানে হয়? ভাবলাম বিয়ে বাড়ি যাবো, একটু মজা আনন্দ, কত কি করব, কত কি খাওয়া দাওয়া করব, সেই সব নয়। আমার একটা শুধু ফুচকা আইসক্রিম খাইয়ে টোটোতে বসিয়ে নিয়ে বাড়িতে চলে এলো। আমি তো শুনে আমার মনটাও খারাপ হয়ে গেল। ভাবলাম একটু যেই বললো বিয়ে বাড়ি যাবো, একটু মনে খুশি হলেও তারপরে কি, যেই বললো যাব না, মনটা তো ভেঙে যাওয়ারই কথা। তো তারপর দেখি হাতে করে বিরিয়ানি এনেছে, আমি তো আরও খুশি হয়ে গেছি। তো তোমাদের ওখানে কাদের বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আমাকে কোন কোন জায়গাতে। তো তারপরে দেখো আমি এখানে ব্লগ দেখছি বলো তো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যদি এনার ব্লগ দেখে থাকো। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো।